হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের একটি সাবজেক্ট ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এই কোর্সে আপনাদের সাথে থাকছি আমি তহমিনা তাহারি মিস্তি। আমরা জানি কম্পিউটার সায়েন্স মানে ডেটা নিয়ে খেলা। এই কোর্সটির টাইটেল হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। কোর্সটির কোড আমরা দেখতে পাচ্ছি 28542। আমি ইতোমধ্যেই বলে ফেলেছি যে কম্পিউটার সায়েন্স টেকনোলজি মানেই যেহেতু ডেটা নিয়ে খেলা, তাহলে আমরা ডেটাকে কিভাবে ব্যবহার করব বা কিভাবে তার রক্ষণাবেক্ষণ করব, কিভাবে বিন্যাস করব বা কিভাবে সাজিয়ে রাখবো, যার ফলে আমরা খুব সহজে কাজ করার সময় যেন ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি বা ব্যবহার করতে পারি। মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ডেটা স্ট্রাকচার পার্টে। পরবর্তীতে আসেন অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে আমরা অলরেডি জেনে গেছি যে অ্যালগরিদম হলো কোনো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপ, তাই না? তো অ্যালগরিদমটা মূলত কি করবে, এই যে ডেটা স্ট্রাকচার বা ডেটার যে বিভিন্ন গঠন আমরা আলোচনা করব, অ্যালগরিদমের মধ্যে মূলত আমরা সেই ডেটা স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করব। কম্পিউটার সায়েন্স টেকনোলজির খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। মূলত এটি ইউনিভার্সিটি লেভেলে দুইটা আলাদা আলাদাভাবে পড়ানো হয়। প্রথমে ডেটা স্ট্রাকচার পড়ানো হয়, তার পরের সেমিস্টারে অ্যালগরিদম পড়ানো হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেবাস আছে, সেখানে আমরা দুইটা টপিককে একসাথে শিখব। এর ফলে একটা সুবিধা আছে, আমরা যেহেতু ডেটা স্ট্রাকচার শিখে ফেলছি, সাথে সাথে অ্যালগরিদমের মধ্যে আমরা যদি সেই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি, তাহলে আমরা খুব সহজে এই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবো। এখন প্রশ্ন হলো, আমরা এই সাবজেক্টটি কেন পড়বো? আমাদের এই সাবজেক্টটি পড়ার মূল কারণ কি, বা এটা আমাদের কেরিয়ারে কিভাবে হেল্প করবে, তাই না? আমরা যে কোনো বিষয় যখন শিখি বা পড়ি বা জানতে চাই, তার পেছনে আমাদের অন্যতম একটি কারণ থাকে, আসলে এই সাবজেক্টটা শিখলে বা এই সাবজেক্টটা পড়লে আমরা ভবিষ্যতে কি ধরনের উপকার পাবো। তাহলে চলেন দেরি না করে আমরা জেনে নিই, এই যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এটা মূলত আমাদের কি কাজে লাগবে। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টাতে আমাদের সবারই মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এই বিষয়গুলোর উপর কম বেশি ধারণা আছে, বা আমরা জানি যে এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়কে বা বর্তমান পৃথিবীকে কিভাবে খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আয়ত্ত করে বা রপ্ত করে আমাদের এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে কেরিয়ারে এগিয়ে নিয়ে যেতে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টটি ভীষণভাবে প্রয়োজন। আমরা যদি কেউ ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা কিভাবে ডেটাগুলোকে অর্গানাইজ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের কোনো বিকল্প নেই। আমরা যখন কোনো নতুন সিস্টেম উদ্ভাবন করতে চাইবো, বা আমরা নতুন কোনো কিছু তৈরি করতে চাইবো, বা কোনো সমস্যার সমাধান তৈরি করতে চাইবো, বা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইবো, অবশ্যই সেখানে আমাদেরকে সেই সমস্যাটার পর্যায়ক্রমিকভাবে সমাধান করতে হবে। সেই সমস্যা সমাধানের আমাদের অ্যালগরিদম জানতে হবে। সেই অ্যালগরিদমকে জানতে গেলে আমাদের সর্বপ্রথম অ্যালগরিদমের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই বা আমি প্রোগ্রামার হই, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের কোনো বিকল্প নেই। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলেন দেখে নেই এই সেমিস্টারে আমরা এই সাবজেক্টটি থেকে কি কি শিখতে পারছি। প্রথমেই আমরা ডেটা স্ট্রাকচারের বেসিক নিয়ে আলোচনা করব, তারপরের চ্যাপ্টারে আমরা অ্যালগরিদমের বেসিক শিখব। এরপরে আমরা ডেটা স্ট্রাকচারের যে বিভিন্ন ধরনের প্রকারভেদ হয়ে থাকে, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রিং, এইগুলো নিয়ে আমরা ইন ডিটেলস চ্যাপ্টার 3-তে শিখব। পরবর্তী চ্যাপ্টারে আমরা ডেটা স্ট্রাকচারের অন্যতম প্রকারভেদ, যেটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার ক্যাটাগরিতে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়েছে, স্ট্যাক, সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা কিউ নিয়ে আলোচনা করব। তারপর শিখবো আমরা চ্যাপ্টার 6-এ লিঙ্ক লিস্ট সম্পর্কে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ট্রি আছে, যেটা আমাদের ডেটা স্ট্রাকচারেরই একটা পার্ট, সেটা শিখব। এই কোর্সটি মূলত আপনাদের 3 ক্রেডিটের একটি কোর্স, যেখানে আপনাদের থিওরিটিক্যাল থাকবে হচ্ছে 60 মার্কের, এবং আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকবে 40 মার্ক। তাহলে আপনার টোটাল হচ্ছে 100 মার্কস। এবং এটাতে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল থাকবে, তো প্র্যাকটিক্যাল সেকশনে আপনাদের থাকবে 50 মার্কস।
আপনাদের ইন টোটাল সেটা হচ্ছে 150 মার্কসের একটি সাবজেক্ট। এই প্র্যাকটিক্যাল 50 মার্কের মধ্যেও আবার আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে 25 মার্ক আর ফাইনাল পরীক্ষাতে থাকবে 25 মার্কের। আমরা একটু পড়াশোনা করলেই কিন্তু খুব সহজেই এই সাবজেক্টে A+ পেতে পারি। শুধুমাত্র A+ পাওয়াই আমাদের পড়ার কিন্তু মূল উদ্দেশ্য না। আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে পড়াশোনা করছি, সো নতুন নতুন উদ্ভাবনের সাথে নিজেদেরকে আমরা আপ টু ডেট রাখব বা নতুন নতুন কোনো কিছু নিজেরাই উদ্ভাবন করব, এটাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করব খুব সহজে এবং সুন্দরভাবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সটি একসাথে মিলে শিখতে। তাহলে আর অপেক্ষা কিসের? এখনই যুক্ত হয়ে যাও ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সটিতে। এই পুরো কোর্সটিতে তোমার সম্পূর্ণ সিলেবাসের সাথে থাকছি আমি, তহমিনা তাহারি মিস্তি। দেখা হচ্ছে ক্লাসরুমে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।